ডান চোখে ঝাপসা দেখলেও আলিফ বাম চোখে আর দেখতে পারবেন না বলে অভিযোগ জানিয়েছেন চিকিৎসক। গত কয়েকদিন আগে জুলাই পদযাত্রায় এনসিপির অন্যতম শীর্ষ নেতা সারজিদ আলম সহ অনেকেই সিলেটের উদ্দেশ্যে গেলে সেখানে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে বিএনপি যুবদল নেতাকর্মীদের সাথে তার পরক্ষণে এক পর্যায়ে চোখ হারিয়ে ফেলেন তরুণ যুবক আলিফ। এক পর্যায়ে মেডিকেলে নিলে তাকে চিকিৎসক অভিযোগ জানিয়েছেন তিনি বাম চোখে ঝাপসা দেখলেও বাম চোখে আর কখনোই দেখতে পারবে না পৃথিবীর আলো, এমনটাই অভিযোগ জানিয়েছে চিকিৎসক। বিষয়কে কেন্দ্র করে থানায় মামলা করতে চাইলেন এনসিপির শীর্ষতম নেতারা, কিন্তু পুলিশ সে মামলা নিতে নারাজ করেছেন। পুলিশে জানিয়েছেন উপরোক্ত কর্মকর্তার নির্দেশে এখনই মামলা নিতে পারবেন না। তার পরক্ষণে আন্দোলন এবং মিছিলে যোগদান করেন এনসিপির শীর্ষতম নেতারা। পরক্ষণে এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম সহ আরও নেতৃবৃন্দ যারা ছিলেন তাদেরকে আটকে দেওয়া হয়। তার মাঝেই পরক্ষণে বালু ট্রাক এবং অন্যান্য বিএনপির যুবদল নেতাকর্মীরা আটকে দেয় অন্য পথ, যেন সিলেটে ঢুকতে না পারে এনসিপির অন্যতম শীর্ষ নেতারা। তার পরক্ষণে হাসনাত আবদুল্লাহ সহ এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সেখানে পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। হাসনাত আবদুল্লাহ জানান, আপনাদের এই পোশাকের কি মূল্য রইলো? আপনারা আইনের মানুষ হয়ে আইন অমান্য করছেন বলেই আমার মনে হয়। অপরদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, আপনার এই আইনের পোশাক নিয়েই আপনারা কোনো এক এমপির গোলামি করছেন। নিশ্চয়ই এটা কখনোই বৈধতা নয়। আপনাদের উচিত আইন